গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম মিউজিয়ামের উদ্দেশ্যে, বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম। তো এটা আমাদের যাওয়ার পথে। তো আমরা ঠিক 12টার সময় ঘর থেকে বেরিয়েছিলাম মিউজিয়ামে যাওয়ার জন্য। আর হ্যাঁ, এটা আমার চ্যানেলের ফার্স্ট ভয়েস ওভার ভিডিও। যদি কিছু ভুল হয়ে থাকে তো আমাকে ক্ষমা করে দিও এবং আমি পরের বার চেষ্টা করবো আরো বেটার করার। আর এটা হলো মিউজিয়ামের এন্ট্রেন্স, দেখতেই পাচ্ছ। খুবই সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, শান্ত। আর এখানে পার্কিং এরও জায়গা রয়েছে, 2 হুইলার 4 হুইলার। ওরা 20 টাকা করে গেস নেয়, 20 টাকা করে পার্কিং এর জন্য, যতক্ষণই তুমি রাখো গাড়ি। তো আমরা স্কুটি পার্ক করেছিলাম, তো আমাদের স্কুটির জন্য 20 রুপিস পড়েছিল। তো তোমরা কেউ যদি 4 হুইলার নিয়ে আসো তাহলে তোমরা এসে 4 হুইলার পার্কিং এর প্রাইসটা জেনে নিতে পারো এখানে। তো মিউজিয়ামের টিকিটের প্রাইস হচ্ছে পার হেড 60 রুপিস করে। আর যা আলাদা আলাদা তিনটে বা 4টে শো আছে, তো সেটার জন্য আলাদা আলাদা করে টিকিট কাটতে হয়। তো তোমরা চাইলে পার হেড 90 রুপিস করে একটা টিকিট আছে, যেটার সাথে তুমি তোমার এন্ট্রি এবং 3টে শো, কোল মাইন, ম্যাজিক শো এন্ড একটা 3D শো আছে। এই 3টে শো এর জন্য তোমরা একসাথে এন্ট্রির সাথে 90 টাকা করে পার হেড তোমরা টিকিট করে নিতে পারো কাউন্টার থেকে। তো এখানে একটা কি মেশিন ছিল, তো এই মেশিনটায় যদি ওখানে বিভিন্ন রকমের ইমেজ ছিল, ওই ইমেজে আমরা ওই ইমেজের নিচে একটা করে বাটন দেওয়া ছিল, ওই বাটনে যদি আমরা ক্লিক করি তো এখানে ওই যে ইমেজটা আছে সেই ইমেজের সাউন্ড আমরা শুনতে পারবো সেই মেশিনটা দিয়ে। তো জানি না কেন তখন ওই মেশিনটা ঠিকমতো না কাজ করছিল, হয়তো আমরা ইউজ করতে পারিনি, তো আমরা শুনতে পাইনি। আর এই একটা মেশিন ছিল, তো আমরা জানতাম না এটা কিভাবে ইউজ হয়, তো সেটাই আমরা দেখছিলাম। আর এখানে একটা পশ্চিম ম্যাপ বানানো ছিল, বর্ধমান, ম্যাপের মধ্যে সব বিভিন্ন জায়গায় একটা করে সুইচের সাউথ মতন বসানো ছিল। 24 তো পরগনাস, সেই জায়গাটায় আমরা সুইচটা টাচ করলে, যে উত্তর জায়গাটা আমরা টাচ দিনাজপুর, করছি সুইচটা, সেই জায়গাটার কি নাম, সেই জায়গাটার নাম উচ্চারণ করছিল। ঝাড়গ্রাম। তো সেমই এরকম অনেক রকমের ম্যাপ বানানো ছিল, এই ম্যাপের মধ্যে টাচ করলে সেই ম্যাপের জায়গাটার ব্যাপারে, জায়গার নাম জানা যাচ্ছিল। गोदावरी, लक्षद्वीप, आंध्र प्रदेश, तेलंगाना, मध्य प्रदेश, गुजरात, राजस्थान, हरियाणा, अफगानिस्तान, चाइना, इंडिया, ऑस्ट्रेलिया को 90 East Rim, দাঁড়াও, Philippine Trend, Philippine Trend, नाइन्टी ईस्ट रेड। তো এখানে বিভিন্ন রকমের রক রাখা ছিল, তো এখানেও সেম সুইচ আছে, ওই সুইচটা টাচ করলে রকের নামটা বলছিল। এই এই জায়গাটার ব্যাপারে যদি আমার সবথেকে বেশি কিছু ভালো লেগে থাকে তো সেটা হলো এখানে প্রত্যেকটা ফ্লোরে ওয়াশরুমের ব্যবস্থা আছে, লেডিসদের জন্য, জেন্টসদের জন্য আলাদাভাবে। তো সবথেকে ভালো আমার এই ব্যবস্থাটাই লেগেছে, কারণ কোথাও ঘুরতে গেলে ওয়াশরুমটা সবারই নিট থাকে। তো সেই জায়গাটায় প্রত্যেকটা ফ্লোরে ওয়াশরুম অ্যাভেলেবেল। তো খুবই ভালো একটা জিনিস এটা। আর এখানে একটা মেশিন ছিল, সেই মেশিনটা কিভাবে ইউজ হয় তো সেটা দেখার জন্য আমি ঘুরিয়ে এভাবে দেখছিলাম। আর এটা হচ্ছে 3টে ওয়েট আছে, 3 রকমের। তো সেটাই আমি তুলে দেখছিলাম যে 3টের ওয়েট কীরকম কী হিসাবে। তো রেডটা প্রচুর ভারী ছিল, গ্রিনটা মিডিয়াম অ্যান্ড এই ব্লু কালারেরটা হালকা ছিল খুব। দেখতেই পাচ্ছ যেমন তোমরা, যে রেডটা তুলতে আমার একটু টাইম লাগলো। আর এখানে একটু নিজের ওয়েটটা মেপে নিচ্ছিলাম, যেটা কিনা ভুল দেখালো। আর এখানে নিপাল মহাশয় আপেল নিয়ে চিন্তা ভাবনা করতে ব্যস্ত ছিল, যেটা তোমরা সবাই জানো, সবাই পড়েছো। এইগুলো তো এই মেশিনটা আমরা দেখতে গেছিলাম কীভাবে ইউজ হয়। তো এখানে বেশিরভাগই এরকম সেন্সার করা ছিল, তো সেন্সার সিস্টেম করা ছিল যে ওয়েভ করলে অ্যাক্টিভেট হয়ে যাবে এই মেশিনটার কী কাজ সেটা দেখতে পাবো। তো এখানে আমি ওয়েভ করছিলাম তখন, তো দেখি হুট করে লাইটটা জ্বলে উঠেছিল। তারপর আমরা দেখছিলাম এই মেশিনটা কীভাবে ইউজ করতে হয়।
তো চেষ্টা করছিলাম ব্যবহার করার মেশিনটা, বাট সবই মাথার উপর থেকে চলে গেল, কিছুই বুঝতে পারিনি। তো লাস্টে ছেড়ে দিলাম মেশিন। It follows from the special theory of relativity that mass and energy are fluid, are but different manifestations of the same thing. A somewhat unfamiliar concept. তো এই মেশিনটা দেখে এরকম ওয়েভ করলে তো মেশিনটা নড়ছিল, অ্যান্ড ওর মধ্যে অনেক সিলভারের বল গুলি গুলি টাইপের রাখা ছিল। তো সব নড়ছিল, আর যত জোরে আমি ওয়েভ করছিলাম প্লেটটা তত জোরেই নড়ছিল। তারপর আমরা কিছুটা এগিয়ে গিয়ে দেখি যে কুইজের একটা জায়গা ছিল, এখানে ABC 3টে টিম হিসাবে 3টে আনসার দেওয়ার জন্য জায়গা ছিল, বক্স করা ছিল। তো এখানে আমরা দেখছিলাম কিভাবে ইউজ হয়। তো এখানে যে কুইজটা এই স্ক্রিনের মধ্যে আসবে, আর ওখানে ABC আছে, যেটা তোমার আনসার হবে, সেই আনসারটার A অথবা B অথবা C এর যেটা তোমার আনসার, সেই লেটারটার উপরে যে সুইচটা আছে সেখানে তোমাকে ওয়েভ করতে হবে। আর এখানটায় লেখা ছিল যে এই স্পেসটার মধ্যে যদি আমি হাত দিই তো এখানে বাড়িটার মধ্যে লাইট জ্বলে উঠবে। তো সেটাই আমরা দেখছিলাম, যখন আমি এই স্পেসটায় হাত দিচ্ছিলাম তো বাড়ির লাইটটা জ্বলে উঠছিল। তো এখানে কিছু নব ছিল মেশিনে, তো ওই নবগুলো ঘোরালে মেশিনটা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছিলো, দেখতেই পাচ্ছ তোমরা। তো এরকমই এখানে আরও 2-3টে মেশিন ছিল, তো আমি প্রত্যেকটা নব ঘুরিয়ে আমি দেখছিলাম। তো এখানে 4 হুইলারের গাড়ির বিভিন্ন রকমের পার্টস, ইঞ্জিন, এগুলোর পার্টস রাখা ছিল এবং ডেমো হিসাবে, এবং ডেসক্রিপশন দেওয়া ছিল যেটা কীভাবে ইউজ হয়, কী কাজ করে। তো সেটা আমরা দেখছিলাম। তো এইসব সায়েন্সের জিনিসগুলো এক্সপ্লোর করতে করতে কখন টাইম কেটে গেছিলো সেটা আমরা বুঝতে পারিনি। তো এতটাই ওখানে এক্সপ্লোর করার জন্য সায়েন্সের জিনিস আছে যে একটা ভিডিওতে আমি পুরোপুরি দিতে পারছি না। সো এরপরে আমাকে একটা কি দুটো পার্ট এডিট করতে হবে, ভিডিও আপলোড করতে হবে। তো এর পরের পার্টে অনেক ভালো ভালো জিনিস আসতে চলেছে। এখন যেমন তোমরা দেখতেই পাচ্ছ আমি ড্রাইভ করছি। তো এর পরের পার্টে জানতে পারবে গাড়িটা রিয়েল ছিল না ফেক ছিল। তোমরা যারা যারা এখানে আসতে চাও তাদের জন্য আমি একটা ইমেজ দিয়ে দিলাম। তো এখানে পুরোপুরি লেখা আছে টিকিট এবং শো, সবকিছুর প্রাইস লিস্ট এখানে আছে। তো তোমরা এখান থেকে চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো সবাইকে ততক্ষণের জন্য টাটা।